বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াস কুকিং থেকে আপনাদের স্বাগতম। আজকের রেসিপিটি হলো সরিষা ইলিশ। ইলিশ খেতে কে না পছন্দ করে, যেহেতু এটা বাঙালির আবেগ। আর ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। এখন আবার শুনি ইলিশ নাকি কথা বলে, তাও আবার ইন্ডিয়ার সাথে। যাই হোক, বেশি কথা বলতে গেলে আবার নিজেকে নিয়ে টানাটানি, যেহেতু এখন বর্তমান যুগে প্রতিবাদ করার মতো মুখ থাকলেও অধিকার নাই। এখানে মাছটাকে কেটে সুন্দর করে ধুয়ে আমি পিস করে নিলাম। তার আগে আমি কিন্তু এখানে 2 কালারের সরিষা ভিজাইছি 10 মিনিটের জন্য। ভিজানোর পর আমি ব্লেন্ডার করে নিব, চাইলে আপনারা শিলপাটাও বাটতে পারেন। এরপর চুলায় চলে আসলাম, এখানে দিয়ে দিলাম 200 গ্রাম সরিষার তেল। চেষ্টা করবেন অবশ্যই এখানে সরিষা ইলিশ করার ক্ষেত্রে সরিষার তেলটা অ্যাড করার জন্য, এতে কিন্তু মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর আমি আজকে এমনভাবে ইলিশটা করব যেটা আপনাদের মাত্র ঘরে 2টি উপকরণ দিয়ে আপনারা যে কোনো মুহূর্তে করতে পারেন। কারণ আমাদের মতো অনেকে আছে যারা ইলিশ খেতে পছন্দ করে, কিন্তু সরিষা ইলিশ হলে তো কথাও নাই, কিন্তু ঝামেলা মনে করে এটাকে একেবারে স্কিপ করেন না, একদমই না। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও 1 টেবিল চামচ সরিষা বাটা। এরপর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন আমি মশলাগুলো ভালোভাবে একের সাথে একে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিব। এরপর আমি এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আবারও আমি সব উপকরণ মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো আমি 3 মিনিটের জন্য কষাতে দিয়ে দিব। 3 মিনিট পরে এই যে দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি মাছটাকে একটু কালারের জন্য মরিচ এবং হলুদ দিয়ে মেখে নিলাম। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আর কথায় আছে না, যেটা দেখতে সুন্দর সেটা তো খেতে এমনিই মজা। আর এই জন্য আমি কালারটার জন্য মাছটাকে আগে থেকে মেখে রাখছি। এখন এক করে আমি সব মাছগুলো অ্যাড করলাম। মাছগুলো অ্যাড করার পর আমি 3 মিনিটের জন্য ঢাকনায় ঢেকে দিব। তারপর যখন এক পাট হয়ে যাবে, সাবধানে অপর পাট উল্টা দিব। আর যেহেতু মাছটা একটু নরম, ইলিশ মাছটা একটু নরমই হয়, এটাকে বেশি গুতাগুতি করতে গেলে দেখা যায় যে ভেঙে যায়। ভেঙে গেলে তো এটা খেতে একদমই ভালো লাগে না, মনটাই তো পুরপুর থাকে না খেতে গেলে, তাই না? বড় পিস দেখতে যখন খাওয়াচ্ছে প্লেটে যখন পাই তখন অনেক আনন্দ লাগে। আর ভাঙচুর করা মাছ দিলে তো মনেই ভাঙচুর হয়ে যায়, কি আর খাবো। এরপর দেখতে পাচ্ছেন এই যে অনেকটাই মাখা মাখা হয়েছে। আসলে কি সরিষা ইলিশের ঝোলটা ঘনত্ব কীরকম রাখবো তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন মাছটা আমি আবারও একটু উল্টাই দিব, যাতে কোনো মতে নিচে ফোড়া না লাগে, যেহেতু এখানে পানির পরিমাণ একেবারে কম হওয়া হচ্ছে। এখন আমি ঝোলগুলো একটু একটু করে এভাবে ধৈর্যের সাহায্যে মাছের গায়ে দিয়ে দিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। চাইলে এখানে আপনারা কালো জিরা অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে কালো জিরা ভালো লাগে না বলে আমি স্কিপ করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। এখন আমি দেখিয়ে দিব আসলে ঝোলের ঘনত্বটা কেমন হবে। এই যে দর্জি থেকে ঠিক ফালাইলে কীরকমভাবে হয়, এরকম হলে বুঝতে পারবেন যে আপনার রেসিপিটি সম্পূর্ণ পরিপূর্ণ পারফেক্ট হয়ে গেছে। আজকে মাত্র 2টা উপকরণ দিয়ে এত 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 লোভনীয়ভাবে সরিষা ইলিশ করছি। সত্যি কি আপনারা একবার বাসায় ট্রাই করেন, তারপর আমাকে এসে কমেন্ট করবেন যে আসলে আপু মজা হয়েছে কিনা। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।